আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ মামুনুর রশিদ, চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ। আজকে সময়ের খুবই আলোচিত একটি বিষয়, চুল ঝরা রোগে পিআরপি থেরাপি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আলোচনার শুরুতেই বলে রাখা ভালো, পিআরপি হলো প্লাটিলেট রিচ প্লাজমা। এটি রক্তের একটি উপাদান। আমরা যেই ব্যক্তির পিআরপি দিতে হবে তার শরীর থেকে কিছুটা রক্ত নেই, সেটি সেন্ট্রিফিউজ মেশিনে দেওয়ার পরে পড়া চুল গজানোর জন্য যেই অংশটুকু সহযোগিতা করে সেটিকে পৃথক করে ফেলি। এরপর মাথার যে অংশে চুল পড়ে গেছে সেখানে ইনজেক্ট করে দেওয়া হয়। এখন আমাদেরকে অনেকেই জিজ্ঞেস করেন কতগুলো সেশন দিতে হয়। আমরা শুরুতেই ৬ থেকে ৮ টি সেশন দেওয়ার জন্য প্ল্যান করি। পরবর্তীতে রেসপন্স অনুযায়ী অনেকের ক্ষেত্রে ১২ টি পর্যন্ত সেশন দেওয়া লাগতে পারে। আমরা সেটি ৩ থেকে ৪ সপ্তাহ অন্তর দিয়ে থাকি। এখন আমাদের পিআরপি দেওয়ার ক্ষেত্রে পেশেন্ট সিলেকশন খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই একেবারে চুল পড়ে টাক হয়ে গেছে। তাদের ক্ষেত্রে পিআরপি খুব একটা ভালো ফলাফল নিয়ে আসে না। বিশেষ করে যাদের চুল পড়া প্রাথমিক পর্যায়ে আছে তাদের ক্ষেত্রে পিআরপি সবচাইতে ভালো কাজ করে। এখন পিআরপির সুবিধা কি? সুবিধা হলো আমাদের মাথায় রক্ত চলাচল বাড়ায়, আমাদের যে হেয়ার ফলিকল গুলো আছে এগুলোকে শক্ত করে নতুন চুল গজাতে সাহায্য করে। আগের যে রোগাক্রান্ত পাতলা চিকন চুল ছিল সেগুলোকে মোটা এবং শক্ত করে, চুল ঘন করে। আর অসুবিধা সেরকম কোনো অসুবিধা নাই। তবে যেহেতু ইনজেক্ট করে দিতে হয় সেক্ষেত্রে হালকা ব্যথা লাগতে পারে। এখন অনেকেই আমাদেরকে বলেন, "শুধু কি পিআরপি দিলেই যথেষ্ট? অন্য কোনো ঔষধ লাগবে কিনা?" আসলে শুধু পিআরপি যথেষ্ট না। পিআরপির পাশাপাশি কিছু সাপোর্টিভ ওষুধ আমাদের দিতে হয়। আশা করি আপনাদের সকল প্রশ্নের উত্তর আমি আজকের এই ভিডিওতে দিতে পেরেছি। যদি কোনো প্রশ্নের অ্যা আপনাদের জানার থাকে, কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তীতে আবারও অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।